নমস্কার বন্ধুরা, জয়ার হেসেলে সবাইকে স্বাগত। অল্প অল্প ঠান্ডা পড়েছে আর পিঠে পায়েস খাবার সময় এসেছে। এমনই একটি রেসিপি শেয়ার করব আজ আপনাদের সাথে। আজ বানাবো পেঁপে কুমড়োর পায়েস। অনেকে আছেন পেঁপে কুমড়ো খান না, তখন এ ধরনের পায়েস করে দিতে পারেন। খেলে বুঝতেই পারবে না কী দিয়ে তৈরি। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর, দিচ্ছি গ্রেট করা কাজু আর দিচ্ছি গ্রেট করা পেস্তা। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবার আসুন পুরো ভিডিওটি শুরু করি। এখানে আমি গোটা পেঁপে 4টে ফালি করে তার এক ফালি নিয়েছি, আর নিয়েছি 1 টুকরো কুমড়ো। এবার এগুলো খোসা ছাড়িয়ে নেব। আর নিয়েছি খোয়া ক্ষীর, ক্ষীরটাকে এভাবে গ্রেট করে নেব। আর আপনাদের কাছে যদি ক্ষীর না থাকে তাহলে 500 দুধ ঘন করে ক্ষীর করে নেবেন। সেক্ষেত্রে যখন পায়েস হয়ে যাবে তখন শেষ মুহূর্তে দিতে হবে, তাতেও খেতে বেশ ভালো হবে। এবার এই গ্রেটারের সাহায্যে পেঁপে কুমড়ো গ্রেট করে নেব। এবার কড়াই বসিয়ে তাতে দেব ছোটো চামচে 3 চামচ ঘি। ঘি গলে গেলে দেব গোটা 15 কিশমিশ। একটু নাড়াচাড়া করে কিশমিশগুলো তুলে নেব, খুব বেশি করে ভাজবো না। এখানে কুমড়ো পেঁপের সাথে আছে গ্রেট করা কাজু পেস্তা। এবার পেঁপে কুমড়ো ঘিতে ভেজে তুলে নেব। খুব লাল করে ভাজবো না, হালকা করে ভাজতে হবে। আর ঘিতে ভেজে নিলে কুমড়োর কাঁচা গন্ধ, পেঁপে আর কুমড়োর কাঁচা গন্ধ থাকবে না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে। ভাজতে ভাজতে যখন এরকম দলা পাকাতে শুরু করবে তখন দুধ দিতে হবে। আমি এখানে 500 দুধ দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেম হাইতে করে ফোটার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে আবারও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে। আর এরকম নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের গায়ে লেগে যাবে, তখন গা থেকে খুন্তি দিয়ে দুধ পরিষ্কার করে নিতে হবে। এতে দুধ অনেক তাড়াতাড়ি ঘন হবে আর খেতেও ভালো লাগবে। দুধ অনেক ঘন হয়ে গেছে। এবার দেব গ্রেট করা ক্ষীর। কিছুটা ক্ষীর দেব আর কিছুটা রেখে দেব গার্নিশিংয়ের জন্য। আবারও ভালো করে নাড়াতে থাকতে হবে। তারপরে এতে দিয়ে দেব চিনি। এই পায়েসে চিনির পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগবে না। এই বাটির হাফ বাটি চিনি দিলেই হবে। চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি দেবার সাথে সাথেই কিন্তু পাতলা হয়ে যাবে। এবার দেব ভেজে রাখা কিশমিশ। কিশমিশ দিয়েও আবার একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। আর কড়াইয়ে গা থেকে এভাবে দুধ পরিষ্কার করে নিতে হবে। এবার দিলাম 1 চুটকি লবণ। এতে মিষ্টির ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে। এবার একটু নাড়িয়ে দিয়ে এরকম অবস্থায় নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করব না। নামিয়ে গ্রেট করা ক্ষীর, কাজু, পেস্তা ছড়িয়ে দিতে হবে। এতে খাবার সময় বেশ সুস্বাদু লাগবে। আশা করি